ফ্রেন্ডস, গরমের ভিতরে কিংবা গরমের শুরুতে যখন আপনার গলা দিয়ে আঠালোযুক্ত কফ খুব বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, যখন আপনি মুঠি মুঠি ঔষধ সেবন করেও রোগটির সমাধান খুঁজে পাচ্ছেন না, তখন আজকে এমন একটি বিশেষ টিপস আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, যেটি মাত্র 3 দিনের ভিতরে আপনার কফ, জমে থাকা কফকে বাইরে বের করে দেয়, আঠালোযুক্ত কফ এবং শ্লেষ্মাকে পরিষ্কার করে দেয়, বুক হয় অত্যন্ত পরিষ্কার সাফ এবং আপনার ফুসফুসের ভিতরে যে সংক্রমণ ছিল সেগুলো রোধ করে দেয় এবং আপনি অতি দ্রুত ন্যাচারাল উপায়ে সুস্থ হন কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই মাত্র 3 দিনে। আপনি জেনে অবাক হবেন এটি খুবই কার্যকরী এবং এটি এত বেশি পরিমাণ প্রচলিত এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে এটি এত সুন্দরভাবে আলোচনা আছে যা জানলে আটকে ওঠার মতো। এর বিশেষ বিশেষ কিছু ঔষধি গুণসম্মত যে সমস্ত ভেষজ উদ্ভিদ বা ভেষজ যে সমস্ত উপাদান আজকে আলোচনায় আনবো, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং অতি সহজেই আপনার হাতের নাগালেই এই বিশেষ বিশেষ উপাদানগুলোই পেয়ে যান আপনার রান্নাঘরে থাকা, এবং আপনার বিশেষ কিছু উপাদান যেগুলো আপনাকে অতি দ্রুত স্বস্তিতে ফিরিয়ে আনে এবং কোনো প্রকার আপনার সাইড এফেক্ট নেই। তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্যগত চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট পেতে। গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায়। আপনি জানেন কি আপনার ফুসফুসের সংক্রমণ বা জমে থাকা শ্লেষ্মা ফুসফুসের ভিতরে, এটি আপনার জন্য অনেক বেশি কষ্টেরদায়ক এবং এটি একটা সময় অনেক বেশি পরিমাণ ফুসফুসের সংক্রমণজনিত কারণে কাশতে কাশতে সাধারণত কফের সাথে হালকা রক্ত পর্যন্ত চলে আসতে পারে। কতটা ঝুঁকিতে আছেন এই ঝুঁকি যখন ঔষধ সেবন করে আরাম হচ্ছে না, তখন কিন্তু আপনাদেরকে সামান্য দুটো বিষয় শেয়ার করব। আপনার শ্লেষ্মা পরিষ্কার করার জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে 1 গ্লাস পরিমাণ অর্থাৎ 250 মিলি পরিমাণ কুসুম গরম পানি, এর সাথে 2 চামচ পরিমাণ লবণ মিশ্রিত করবেন এবং এই লবণ দিয়ে মিশ্রিত করা অবস্থায় কুসুম কুসুম গরম থাকা পানিটি ভালোভাবে মিশ্রণ তৈরি করে একটু গার্গলিং করুন বা কুলি করতে আরম্ভ করুন গড়গড় সহকারে। আর এই কুলি করার কারণে আপনার গলাতে জমে থাকা যে ভেজা আঠালোযুক্ত কফ ছিল সেটি ধীরে ধীরে বাহিরে বের হয়ে আসে তরল আকারে এবং আপনার গলা পরিষ্কার হয়। এর পরবর্তীতে আপনি 2 ইঞ্চি পরিমাণ আদা সুন্দরভাবে কুচি করে বা ব্লেন্ড করে পেস্টের মতো করে এর সাথে 2 চামচ পরিমাণ মধু ভালোভাবে আধা গ্লাস পানিতে মিশ্রণ তৈরি করুন। আর এটি অর্থাৎ 125 মিলি পরিমাণ পানি সুন্দরভাবে মিশ্রণটি কুসুম গরম পানির সাথে আপনি আস্তে আস্তে চুমুক দিয়ে খাওয়া শুরু করতে পারেন সকালে বাসি পেটে এবং রাত্রিতে শোবার পূর্বে। জেনে অবাক হবেন আদাতে থাকা বিশেষ অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, অ্যান্টিভাইরাল প্রপার্টিস এবং আপনার কাশির সংক্রমণ রোধ করতে যে বিশেষ ধরনের উপকার সাধন করে যা ন্যাচারালি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং এতে আছে ফাইটোকেমিক্যাল, যা আমাদের দেহের ফুসফুসের সংক্রমণ রোধ করতে ন্যাচারালি খুব ভালো কার্যকরী ভূমিকা পালন করে। কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই আমাদের দেহের বুকের শ্লেষ্মা পরিষ্কার করে এবং বুকের শ্বাসনালীতে সংক্রমণ রোধ করে এবং কফ, জমে থাকা কফকে বাহিরে নিয়ে আসছে, যা খুবই কার্যকরী এবং কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই বুকের সমস্যাগুলোকে দূর করে দেয়। এছাড়াও আমাদের কফ জনিত কারণে যে বিশেষ সমস্যা তৈরি হচ্ছিল ফুসফুসে, পুরনো সংক্রমণকে রোধ করে দেয় এবং এতে করে ফুসফুস রিপেয়ারিং এর সুযোগ পায় এবং দেহ হয় অনেক দ্রুত স্বস্তি ফিরে আনতে এবং কাশিকে দূর করে দিতে খুব দ্রুততার সাথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দৈনিক এই বিশেষ হোম রেমেডিটি আপনি আপনার উপরে প্রয়োগ করে অতি দ্রুত 3 দিনের ভিতরে সুস্থ হতে বিশেষ এই নিয়মটি বা বিশেষ এই চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে পারেন। এটি খুবই ভালো এবং কার্যকরী। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই বিশেষ টিপসটি আপনি আপনার উপর প্রয়োগ করার জন্য প্রস্তুত হচ্ছেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।